ভিডিওটি শুরু করেছি গতকাল রাত্রে থেকে। আসলে এদিকে দেখো মাথায় আমি তেল দিয়ে দিচ্ছি, আসলে সকালে আমার সময় হয়ে ওঠে না, তাই দেখো একটু এই চুলের যত্ন করে নিলাম। আর এদিকে রাত্রে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু শুতে এসেছি। এখন এই ঘড়ির কাঁটায় ওই 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে। আর মেয়ে দেখো এখানে বিছানা করে সঙ্গে একটু দুষ্টুমিও করছিল, আর আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছি। হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমি রূপালী, আর আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। আসলে এবার শনিবার দিন আমার ছিল বিপত্তারিণী ব্রত। তাই দেখো সকালে আমি স্নান করে সোজা চলে গেছি মন্দিরে। আর এই মন্দিরে গিয়ে দেখি প্রচুর ভিড়। আসলে আমার যেতে একটু লেটই হয়ে গেছিলো। আসলে মেয়ের বাবা তো ডিউটি গেছে, আর তার জন্যে আমার একটু বাড়ির কাজ আর রান্না বান্না করতে একটু লেট হয়ে গেছিলো। গিয়ে ওখানে মন্দিরে গিয়ে ডুরিগুলো বেঁধে নিলাম। আর ওখানে কিন্তু যখন আমি একা নয়, অনেক সবাই ডুরিগুলো বাঁধছে। আর জানো, এগুলো বাঁধতে বাঁধতে না অনেক আমাদের বান্ধবীও হয়েছে। সেরকমই এখানে গল্প করছিলাম নানান সংসারের কথা। আর দেখো এখানে তোমাদের মাকে একটু দর্শনও করিয়ে দিয়েছি। আর ওই যে বললাম বান্ধবী হয়ে যায়, দেখো এখানেও আমার একটা নতুন বান্ধবী হয়ে গেছে। আর উনিও না ভীষণ মনের দিক দিয়ে ভালো। আর জানো, দুজনের সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি। তারপরে দেখো আমাদের সিঁদুর খেলা হয়েছে। তারপরে কিন্তু সোজা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখো কিছু না খেয়েই সোজা চলে গেলাম ছাদে। ওই যে বাড়ির বউরা যেখানেই যায় না কেন, মনটা কিন্তু ঘরের দিকেই পড়ে থাকে। আসলে এখানে আমার ছাদে কাপড় মেলা ছিল। আর আমি সকাল থেকেই ভাবছিলাম কাপড়গুলো হয়তো আর শুকাবে না, কারণ বৃষ্টি চলে আসবে। কিন্তু না, একটু রোদ দেওয়ার জন্য দেখো কাপড়গুলো কী সুন্দর শুকিয়েছে। আর জানো, এই প্রথমবার আমি কাপড়ে না কমফোর্ট ইউজ করেছি। এতদিন আমি শুধুমাত্র অ্যাডই দেখেছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি কমফোর্ট দিলাম। আর কাপড়গুলো জানো কী সুন্দর গন্ধ বেরোচ্ছিল, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কিন্তু খুব ভালো লাগছিল। তোমরা নিশ্চয়ই অনেকেই ব্যবহার করেছো, আমি কিন্তু এই ফার্স্ট টাইমই করেছি। তারপরে দেখো চারিদিকে ভিউটা দেখায় কি সুন্দর লাগছে। আর আমি কিন্তু সব কাজগুলো গুটিয়ে দিয়ে এই ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর দেখো এখানে এই রোদটা পড়ার জন্য চারিদিক দেখো সোনার মতো দেখাচ্ছে। আর সঙ্গে কিন্তু ফুরফুরে হাওয়াও দিচ্ছে। আর আমি একটু নিজের সঙ্গে কাটালাম সময়। আর এখানে গাছে দেখো, এটা 12 মাসে ফুল হলেও এই গাছে কিন্তু অনেক ফুল ফোটে। আমি যদিও সকালে অনেকগুলো ফুল তুলে নিয়েছি, তাও দেখো অনেক থেকে গেছে। তারপরে নিচে গিয়ে দেখি মেয়ে তো বান্ধবীর সঙ্গে খেলা করছিল। ওরা কি খেলছিল জানো? আজ খেলছে লাখ টাকার লক্ষ্মী লাভ। কে যে লাখ টাকা জিতবে জানি না। আর ওটা আমি দেখে খুব হাসছিলাম। তারপরে বাড়ির কাজ শুরু করে দিয়েছি। এখানে কাপড়গুলো গুটিয়ে নিলাম, কারণ না গোটালে তো এখন সন্ধে হয়ে যাবে। আর যেহেতু আমাকে একা হাতেই সব কাজ করতে হয়, তার জন্যই দেখো আমি কিন্তু একটার পর একটা করেই থাকি। যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু আমার আর সেটা কাজটা পিছিয়ে পড়ে, আর সেটা হয়েও ওঠে না। তাই দেখো এখানে কিন্তু কোনো কাজ ফেলে রাখিনি। তারপরে দেখো আমি এখানে সন্ধে দিয়ে দিয়েছি। আর যদিও আজকে আমার উপোস ছিল, সারাদিন তো অন্ন খাওয়া হয়নি, তার জন্য দেখো কিছু লুচিও করে নিয়েছি। এখানে লুচি করছিলাম, আর মেয়ের সাথে হচ্ছিল অনেক গল্প। এখানে মেয়ের জন্য কিন্তু দুধ গরমও বসিয়ে দিয়েছি। আসলে ও প্রত্যেক দিনই বিকালে দুধ খায়, কিন্তু আজকে আর হয়ে উঠলো না। আসলে যেহেতু আমরা আজকে মন্দিরে গেছিলাম, তাই একটু খাওয়া দাওয়া করতেও লেট হয়েছিল। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমার একটু উৎসাহ বাড়বে। টাটা।